যারা করোনা ভাইরাসের টিকা দিয়েছেন কিন্তু সার্টিফাইড কপিটা এখনও হাতে পাননি, অর্থাৎ করোনা ভাইরাসের টিকার যে একটা সার্টিফিকেট রয়েছে সেটা আপনার হাতে পাননি, তাহলে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে করোনা ভাইরাসের যে টিকা রয়েছে সেই টিকার যে সার্টিফাইড কপি রয়েছে অর্থাৎ টিকার যে সার্টিফিকেট রয়েছে সেটা আমরা কিভাবে খুব সহজেই আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে বের করতে পারি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। করোনা ভাইরাসের টিকার সার্টিফিকেট বের করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, আর সেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবো আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে। সো আমরা আমাদের ফোনটা থেকে প্লে স্টোরটা ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করলে আমাদের সামনে যে ইন্টারফেস আসবে, এখানে যে সার্চ অপশন রয়েছে সেখানে গিয়ে সার্চ করতে হবে সুরক্ষা। সুরক্ষা লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা সফটওয়্যার চলে আসবে। সফটওয়্যার যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোওয়ালা যে সুরক্ষা অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আমাদের ইনস্টল করতে হবে। সময় বাঁচানোর জন্য অ্যাপ্লিকেশন আমরা আগে থেকে ডাউনলোড করেছি। সো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করে নিলে আমাদের সামনে যে পরবর্তী একটা পেজ চলে আসবে, দেখতে পারবেন এখানে আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। বাংলা ভাষায় করবো না, এটা ইংলিশ ভাষায় করবো। জাস্ট আমরা এটা ইংলিশ দিয়ে ট্যাপ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু সরাসরি হোম দেখতে পাচ্ছি। জাস্ট আমরা যদি হোমে ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চালু হবে এবং এই পেজটাতে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো। আমরা সরাসরি যে কাজটা করবো, এখানে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, আমরা ট্যাপ করবো সার্টিফিকেট ডাউনলোডের উপর। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমরা তিনটা অপশন দেখতে পারবো এবং প্রথমে দেখতে পারবো ন্যাশনাল আইডেন্টি কার্ড। জাস্ট আমরা এইটার উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে আমাদের এই নাম্বারটা এখানে তুলতে হবে এবং তার নিচে যে ভোটার আইডি কার্ডের যে বার্থডে রয়েছে অর্থাৎ জন্ম তারিখ রয়েছে সেটা তুলতে হবে। জাস্ট এখানে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে নিচ্ছি। ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা তুলে নেব। এখানে যে ডেট অফ বার্থ রয়েছে আমরা এটার উপর ট্যাপ করবো, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে যে পেন্সিল অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এখানে আমরা জন্ম তারিখটা খুব ভালোভাবে লিখতে পারবো। জাস্ট এখানে আমাদের যে জন্ম তারিখ রয়েছে 01/02/1996 দিয়ে আমরা এটা ওকে করে দেবো। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে দেখতে পারবো ভেরিফাই, আমরা এটার উপর ক্লিক করে দেবো। ভেরিফাই ট্যাপ করে দিলে কিন্তু আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে এবং আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, অর্থাৎ ফোন নাম্বারটাতে একটা পিনকোড যাবে এবং সেই পিনকোডটা দিয়ে এখানে কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। এখন আমাদের সামনে যে পেজটা আসলো, এখানে কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি অন ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটাতে আমাদের রেজিস্ট্রেশন করা ছিল সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হয়েছে এবং এটা আমাদের রিসিভ করতে বলছে। এবং এটা যদি আমরা 5 মিনিটের ভিতরে আমরা ওটিপিটা না পাই তাহলে কিন্তু আমাদের আবার এটা রিট্রাই করতে হবে। এই ফোন নাম্বারতে একটা SMS দেওয়া হয়েছে এবং সেখানে একটা ওটিপি দেওয়া হয়েছে। জাস্ট আমরা একটু নোটিফিকেশন প্যানেল থেকে দেখি, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন আপনার ওটিপি কোড নাম্বার হয়েছে। এখানে কিন্তু আমরা একটা কোড নাম্বার দেখতে পাচ্ছি। জাস্ট এই কোড নাম্বারটা আমরা এখানে সেট করে দেবো। পিন কোডটা তুলে ভেরিফাই করার পর আমাদের সামনে যে পেজটা চলে আসবে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাসপোর্টের একটা নাম্বার দিতে বলছে। জাস্ট এখান থেকে আমরা স্কিপ করে চলে যাব এবং আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পারবো, আমরা ডাউনলোডের উপর ট্যাপ করব। এখন আমরা একটু নোটিফিকেশন প্যানেলটা দেখি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি PDF ফাইল, এটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা হোমে ট্যাপ করে একদম ব্যাকে চলে যাব। এখন আমরা যে PDF ফাইলটা ডাউনলোড করলাম, অর্থাৎ যে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করলাম, এটা পেতে হলে আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট এখান থেকে আমরা ফাইল ম্যানেজারের উপর ক্লিক করে দিলাম। তাহলে আমাদের সামনে যে পেজ আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমেজ, অডিওস, ভিডিওস, ডকুমেন্ট, ডাউনলোড এবং ইনস্টল ফাইল। জাস্ট এখানে কিন্তু আমরা দেখতে পারবো ডকুমেন্টস নামে যে অপশনটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দেবো। অর্থাৎ আমরা যে PDF ফাইলটা ডাউনলোড করলাম এটা কিন্তু ডকুমেন্টের আন্ডারে থাকবে। জাস্ট এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কোভিড-19 টিকাদান কার্ড। আর এখন চাইলে কিন্তু আমরা এই কার্ডটা যে কোনো দোকানে যে প্রিন্ট করে বের করতে পারি, অথবা আপনার বাসায় যদি প্রিন্টার থেকে থাকে তাহলে কিন্তু এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন। আশা করছি ভিডিওটা প্রত্যেকে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।